আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বুমটুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে নমুনা প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে মূলত হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের আগামী 10 জুলাই তোমাদের জন্য মূলত হচ্ছে ধর্ম অর্থাৎ হচ্ছে ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্ম শিক্ষা মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে মূলত কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছে। আর তোমরা জানো যে তোমাদের যেদিন পরীক্ষা থাকে তার আগের রাতে অর্থাৎ সন্ধ্যা 7টার পরে কোশ্চেন পাবলিশ করা হয়। আর আমরা চেষ্টা করব কোশ্চেন পাবলিশ করার পরে তোমাদের কোশ্চেন এবং এর উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করার। এই কারণে যাতে তোমরা সবার আগে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাও, এই কারণে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আসলে এই ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে তোমরা আসলে কতটুকু অর্থাৎ পাঠ্য বইয়ের কতটুকু পড়বা। তার মানে পাঠ্য বইয়ের মূলত হচ্ছে 1 থেকে মূলত হচ্ছে কত 53 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ তোমাদের অধ্যায় 1 ও 2 মূলত পড়তে হবে। অর্থাৎ তোমাদের অধ্যায় 1 এ কি রয়েছে মূলত এখানে যে আকাইদ, তার মানে এখানে আল্লাহর পরিচয়, রাসূলগণের প্রতি ঈমান, খতমে নবুয়াত, ঈসা ও ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তারপরে তাকদীরের প্রতি ঈমান, শাফাত, শিরক ইত্যাদি। তারপরে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি কি রয়েছে মূলত এখানে ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি। তাহলে তোমরা এই কয়েকদিন মূলত কিভাবে পড়াশোনা করবে? তোমাদের উচিত তোমাদের যে পাঠ্য বইয়ের কিছু একক কাজ, দলীয় কাজ এবং কিছু শূন্যস্থান রয়েছে বা কিছু টেবিল বা ছক রয়েছে, এগুলো তোমাদের ভালোভাবে কি করে পূরণ করা বা এগুলো ভালোভাবে পড়া। কেননা তোমাদের পরীক্ষা মূলত এগুলোর মধ্যেই হবে। তারপরে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমি নমুনা প্রশ্ন দেখাই যে তোমাদের পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো আমরা এই নমুনা প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা সর্বপ্রথম নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি একটা দলীয় অর্থাৎ দলগত কাজ। অর্থাৎ এখানে প্রশ্ন প্রথমে বলতেছে যে তোমরা আজকের আলোচনা থেকে আকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করছো, দলে আলোচনা করে তা লিখো। তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচে আকাশ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে সাদা দলের একটি আলোচনা উপস্থাপন করা হলো। তাহলে সাদা দল কি বলতেছে যে আকাশ সম্পর্কে আমাদের ধারণা হলো যে এটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরের বিশ্বাস বা চিন্তাধারা। এক কথায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাই হলো আকাইদ। এবং আকাইদের মূল বিষয়গুলো হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, এই কথা মনে প্রাণে মেনে নেওয়া। এবং ইসলামী আকীদার 7টি মৌলিক বিষয় রয়েছে, যেগুলোকে কি যে এগুলোর উপর প্রত্যেক মুসলমানকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন মৌলিক বিষয়গুলোর মধ্যে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস। তারপরে এই আকাশ সম্পর্কে দেখো এখানে সবুজ দল যা বলছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এখানে কি কি বলা হচ্ছে। আমি এগুলো পড়ে সময় নষ্ট করতে চাই না। তারপরে আমরা যদি নিচের দিকে যদি আরো আসি, এখানে দেখো নীল দল, নীল দলও দেখো যে আকাশ সম্পর্কে কিছু আলোচনা করতেছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে আমরা যদি এইবার নিচের দিকে যদি আসি, তারপরে আমরা একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি, একটা হচ্ছে একক কাজ। তাহলে একক কাজ এখানে কি বলতেছে যে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে কিভাবে বাস্তবায়ন করতে পারি তার উপর একটি প্রতিবেদন তৈরি করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে 99টি গুণবাচক নাম রয়েছে তার মধ্যে আমরা যে কোনো 5টি নিয়ে কি করতে পারি, আলোচনা করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথম দেখো এখানে নমুনা প্রতিবেদন, এখানে মনে করো আহনাফ সাইদ, সে মনে করো যে এটা লিখছে, অর্থাৎ তুমি যখন লিখবে সেই তারিখটা এখানে দিবা যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, সমগ্র বিশ্বজাহানের মালিক। আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় ও গুণাবলী সম্পর্কে সম্যক জানা মানুষের পক্ষে কখনোই কি নয়, সম্ভব নয়। তারপরে কি যে কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত যে আল আসমাউল হুসনার মাঝে মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী উল্লেখ রয়েছে। সেখান থেকে 5টি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে যেভাবে বাস্তবায়ন করতে পারি সে সম্পর্কে আলোচনা করা হলো। দেখো সর্বপ্রথম আলোচনা করা হচ্ছে যে আল্লাহ তাওয়াবুন, অর্থাৎ মানে হচ্ছে আল্লাহ তওবা বা কবুলকারী বা ক্ষমাকারী। অর্থাৎ আল্লাহ তাআলা সবসময় কি করে যে যারা মনে করে যে কোনো একটা অপরাধ করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। তাহলে তোমরা এই আল্লাহ তাওয়াবুন এটা একটু এখান থেকে পড়ে নিবা। তারপরে আমরা কি বলতে পারি যে আল্লাহু কাদিরুন, অর্থাৎ এর অর্থ কি যে কাদিরুন অর্থ হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা যে সবকিছু করতে পারে, যে সবকিছু যে ঊর্ধ্বে, এই বিষয়টা মূলত এখানে বলা আছে।
তারপরে আল্লাহ ওয়াদুদুন, অর্থাৎ ওয়াদুদ শব্দের অর্থ হচ্ছে পরম স্নেহপরায়ণ বা প্রেমময়, অর্থাৎ আল্লাহ তাআলা সবথেকে যে আমাদেরকে বেশি ভালোবাসেন সেই বিষয়গুলি মূলত এখানে বলা আছে। তারপর আল্লাহ জাব্বার, অর্থাৎ জাব্বার অর্থ হচ্ছে মহাশক্তিধর বা পরাক্রমশালী, অর্থাৎ তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা, তাহলে বুঝতে পারবা। তারপর আমরা আরেকটা নিতে পারি যে আল্লাহু সামাদ, অর্থাৎ সামাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী বা অবিনশ্বর, অর্থাৎ যে অন্য কারো থেকে সৃষ্টি বা অন্য অন্য কারো কাছ থেকে তিনি সৃষ্টি হন নাই বা অন্য কাউকে তিনি কি করেন নাই, মুখাপেক্ষী নয়, এবং তাকে কখনো কি অবিনশ্বর নয়, তার কখনো কি হবে না, ধ্বংস হবে না, অর্থাৎ এটা মানে হচ্ছে আস-সামাদুন, অর্থাৎ এটা একটা আল্লাহ তাআলার একটা কি হচ্ছে গুণবাচক নাম। এখান থেকে একটু পড়ে নেবা। এবার তারপরে আমরা দলীয় আলোচনা আর একটা আমরা নমুনা প্রশ্ন নিতে পারি যে সালাতে আমার চোখে শীতলতা দান করা হয়েছে, উল্লেখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে কি করে উপস্থাপন করা। তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে এখানে কি বলতে পারি যে সালাতে আমার চোখের শীতলতা দান করা হয়েছে বিষয়টির উপর নিচে একটি আলোচনা উপস্থাপন করা হলো। যেমন সবুজ দলের পক্ষ থেকে মাসুম কি বলতেছে যে উল্লেখিত এই হাদিসটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং সালাতের মাধ্যমে মন দেহ সুন্দর ও সতেজতা লাভ করে, পাশাপাশি চক্ষু যে শীতল হয় তা হাদিসের মর্মবাণীর মাধ্যমে কি করা যায়, উপলব্ধি করা যায়। ঠিক একইভাবে নীল হৃদয় দেখো ঠিক একই কথা বলতেছে যে কিভাবে সলাতি চক্ষু শীতল করে সেই বিষয়টা এখানে বলছে। তারপরে আরেকটা দল মনে করা হচ্ছে লাল দল, এখান থেকে মূলত হচ্ছে আশিক নামে একজন আছে, সে এখান থেকে কি বলতেছে এই বিষয়টা বলতেছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তাহলে আশা করি বুঝতে পারছো। এইবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নফল সালাত হিসেবে সালাতুত তাহাজ্জুদ আদায়ের নিয়ম ও গুরুত্বের উপর দলীয় আলোচনা। তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে আমরা কি নিতে পারি মূলত এখানে, যে এখানে এই যে দেখো ফাহাদ নামে একজন কি বলতেছে যে আজকের আলোচনায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয়ে যাওয়ার আগে প্রথমেই আমরা নফল সালাত সম্পর্কে আলোচনা করতে পারি। তারপরে এখানে কি বলতেছে যে নফল অর্থ হচ্ছে অতিরিক্ত, হ্যাঁ, অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়াও যত প্রকারের সালাত আছে সবই হচ্ছে নফল সালাত। আর নফল সালাতের ভিতরে রয়েছে সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবি বা সালাতুল তাহাজ্জুদ। মূলত এই সালাতুল তাহাজ্জুদ নিয়ে আলোচনা করব। দেখো এখানে এই সালাতুল তাহাজ্জুদ সম্পর্কে রাহাত কি বলতেছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা যে আসলে সালাতুল তাহাজ্জুদ বলতে কি বুঝি বা কখন আদায় করতে হবে বা কিভাবে আদায় করব, এটা একটু এখানে বলা আছে। তারপরে এই যে হুমায়রা ঠিক একইভাবে এই সালাতুল তাহাজ্জুদ সম্পর্কে খুবই চমৎকার একটা কথা বলেছে বা আলোচনা করেছে, সেগুলো তোমরা এখান থেকে একটু দেখে নেবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে তোমাদের এই নমুনা প্রশ্নগুলো হইতে পারে বা কেমন তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো সাইয়েদা নামে আরেকজন আছে, সে কি বলতেছে যে তোমরা তিনজনই তাহাজ্জুদ সালাত সম্পর্কে গঠনমূলক আলোচনা করেছো, আমি তাহাজ্জুদ সালাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে চাই। এবং তাহাজ্জুদ সালাত হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনের অনন্য গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ সবাই যখন ঘুমে মগ্ন তখন কোনো বান্দা শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সালাতে দাঁড়ায় এবং মহান আল্লাহর প্রতি তার সীমাহীন খুশি হয়, এবং তাহাজ্জুদ সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়। তাহলে বুঝতে পারতেছো যে আসলে তাহাজ্জুদ সালাতটা কি এবং তাহাজ্জুদ সালাতের গুরুত্ব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।